রায়গঞ্জ হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু। পরিবারের সদস্যদের না জানিয়ে সিজারের পেশেন্টকে ডায়ালিসিস বিভাগে নিয়ে যাওয়ার অভিযোগ। মৃত্যুর পরেও জানতে পারল না পরিবার। ব্যাপক উত্তেজনা রায়গঞ্জ হাসপাতালে। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে রায়গঞ্জ মেডিকেল কলেজের সিসিইউ বিভাগের সামনে রীতিমতো বিক্ষোভ দেখালো মৃতার পরিবার পরিজনরা। পরে রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গোয়ালপুকুর থানার শোলপাড়ার বাসিন্দা নাস্তারা খাতুন, বয়স 22। ওই গর্ভবতী মহিলা প্রসব বেদনা নিয়ে গত মাসের 27 মে তারিখ সন্ধ্যায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই প্রসূতি মহিলাকে সিজারের 12 ঘন্টা পর ফের সিজার করা হয়। পরিবারের সদস্যদের না জানিয়ে সিজারের পেশেন্টকে ডায়ালিসিসের পর দুবার নিয়ে যাওয়া হয়। গতকাল গভীর রাতে প্রসূতির মৃত্যু হলেও পরিবারের লোকদের জানানো হয়নি বলে অভিযোগ। রবিবার দুপুরে বিষয়টি পরিবারের লোকজনদের জানিয়েছে। ক্ষিপ্ত হয়ে ওঠে প্রসূতির পরিবার পরিজনরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সদ্যজাত কন্যা সন্তান সুস্থ রয়েছে, তাকে পরিবার পরিজনরা বাড়িতে নিয়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে মৃতার আত্মীয় জাহেদা খাতুন কি জানিয়েছেন শোনাবো। আমার নাম জাহেদা খাতুন, আমার ভাগ্নে নাস্তারা খাতুন, বয়স হবে 22-23, জাতি ফতেপুর করমদিঘি, বাবার বাড়ি ফতেপুর, শোলপাড়া। আজকে 7 দিন হলো। বাচ্চা হয়েছে সিজার করে, সিজারে ভুল করেছে, মেয়ে হয়েছে। আচ্ছা, প্রথমবার সিজারে ভুল করলো, দ্বিতীয়বার সিজার করতে নিয়ে গেলো, ব্লাড চাপায়নি, ওই জন্য কিভাবে মারা গেল না আমি জানি না। আমি তো ছিলাম না, আমি প্রথম দিনে এসেছিলাম, চলে গিয়েছিলাম, ফের আজকে এসেছি। অভিযোগ করেছে তো বাড়ির, ওদের বাড়ির গার্জেনের নিচে আছে। আচ্ছা, বাড়িতে ওরা দিদি চাইছে, আমরা নিতে চাচ্ছি না। যে আগে অভিযোগ হচ্ছে দেখা যাক, তারপর বডি তো নিতেই হবে যেহেতু। আপনার নাম? আমার নাম জুবের আলী। আপনার কে মারা গেছে? আমার স্ত্রী কি নাম? নাস্তারা খাতুন, বয়স কত? 22 বছর। কিভাবে মারা গেলেন? সিজার করে ডেলিভারি। সিজার করে বলতে মানে কি? একটু খুলে বলুন বিষয়টা কি ঘটেছিল? কি ঘটেছিল তো মারা গেল? সিজার প্রথমে আমাদের সবকিছু ভালো ছিল, এখানে আসলাম, এখানে এসে ডাক্তারবাবু বললেন প্রেশার আছে, সিজার করতে হবে। তারপরে ভালো ছিল। 2 দিন থেকে উনি যে কি করছে, উল্টা পাল্টা চিকিৎসা করে মানে এরকম করে দিয়েছে। 2টা অপারেশন করছে। কবে হয়েছিল প্রথম অপারেশন? 28 তারিখে। মানে ডেলিভারি হয়েছে? হ্যাঁ, ডেলিভারি। কি হয়েছিল? ডেলিভারি কি বাচ্চা হয়েছে? হ্যাঁ, বাচ্চা মেয়ে হয়েছে। তারপর কি হলো? তারপরের দিন আবার অপারেশন করছে। কেন অপারেশন করতে হলো শুনেছিলেন ডাক্তারের কাছে? আমাকে কিছু বলেনি। তারপরে আবার বলছে ডায়ালিসিস না কি করতে হবে, ওগুলো তো আমরা জানি না। তারপরে নিয়ে গেল। এখন পেশেন্ট খুব সিরিয়াস। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছি আমার পেশেন্টে কি হয়েছে, কিছু বলছে না। বলছে সিরিয়াস আছে। সিরিয়াস তো আছে, তো কি সিরিয়াস আছে বলবে তো ডাক্তারবাবু। ডাক্তারবাবু কিছুই বলছে না। কালকে সকালে বলছে যে পেশেন্টের কিডনি মানে সমস্যা হয়ে গেছে, কিডনি খারাপ হয়ে গেছে। আমাদের তো প্রথমে কিডনি কিছু ছিল না, কিডনি ভালো ছিল। আর এই যে এখানে যে গরিব মানুষ আসছে সরকারিতে, জয়জন মানে ট্রলি ধরে তয়জনকে 500, 1000, 200 করে টাকা দিতে হয়। গরিব মানুষগুলো কেন আসে এখানে? আপনি কতজনকে টাকা দিয়েছেন? আমি 20 জনকে টাকা দিয়েছি। কত করে টাকা দিয়েছেন? কাউকে 100 দিয়েছি, কাউকে 200, কেউ আবার 500 নিছে, কেউ 1000 নিছে। আপনার পেশেন্ট এখানে কবে ভর্তি হয়েছিল? 27 তারিখে। 27 তারিখে ভর্তি করেছে। আর মারা গেল কখন? মারা গেছে আজকে 10টার সময়। এই যে আপনার কাছে বারংবার আপনি যেটা অভিযোগ করছেন যে ট্রলি টানার জন্য টাকা নেওয়া হচ্ছে, আপনি এই বিষয়টা কাউকে জানিয়েছিলেন? এই হাসপাতালে কোনো কর্তৃপক্ষকে জানিয়েছেন? ডাক্তারগুলো জানে। ডাক্তারবাবু জানেন? হ্যাঁ, অনেকগুলো জানে। এখানে যেনারা জুনিয়র আছে। না, বিষয়টা হচ্ছে যে এই যে টাকা নেওয়ার যেটা বলছেন আপনি, এইটা তো অভিযোগ জানাতে হবে। আপনি কি জানিয়েছেন? না, জানানো। কাউকে জানাননি। এই যে আপনি আরেকটা অভিযোগ করছেন চিকিৎসার গাফিলতি, এটা নিয়ে কি কোথাও অভিযোগ করবেন? আমার গার্জেন আছে, ওনারা কথা বলবে। অভিযোগ করতে গিয়েছিল, এখন ওনারা বলবে অভিযোগ করে কোথায় গেছিল অভিযোগ করতে? থানাতে গেছিল। কি চাইছেন? এই যে আপনি যে বলছেন, প্রশ্ন তুলছেন চিকিৎসার গাফিলতি, কি চাইছেন এখন? এখন আমার যে ছোট ছোট 3টা বাচ্চা আছে, ওই 3টা বাচ্চা কি করবে? আপনি কি করেন? আমি এই তো খেটে খাই।
রাজমিস্ত্রি কাজ বাড়ি লেবারি। কোথায় আপনাদের? বাড়ি আমার সোলপাড়া। কোথায় বাড়ি? সোলপাড়া আমাদের থানা গোয়ালপুকুর পরে। কবে রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি ই রিক্সা কিনতে চান? ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে। এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন। তাহলে আর কি চিন্তা করছেন? এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন। যোগাযোগ করুন 6294386717 এই নম্বরে। এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই রিক্সার বিভিন্ন পার্টস। আমাদের ঠিকানা শালবাগান, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর, মহারাজাতে। You look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Thamni. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।